আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি উদাহরণ দিব 5টি উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা সবাই তো জানেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিযাতাইন সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফী। ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান, যে দুইটা কোরআন না, অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করাইও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হক হয়, তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক, তাদেরকে বলবো কোরআন মাজিদ থেকে দুইটা সূরা বাদ দেন। তাহলে আপনি এই দুটি সূরাকে কোরআন অংশ মনে করার অর্থই হচ্ছে আপনি আব্দুল্লাহ বিন মাসউদকে হক মনে করেন না। দ্বিতীয়, মিনা যোহর আসর এশা কসর করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ বিমিনা রাকাতাইন, আবু বকর ও ওমর ও উসমান সদরান মিন খিলাফাতিহি সুম্মা উসমান সাল্লা বা'দু আরবা'আন, বুখারী এবং মুসলিমের হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আবু বকর পড়েছেন, ওমর পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের প্রথম দিকে পড়েছেন, পরে তিনি 4 রাকাত পড়েছেন। আচ্ছা, এবার আসুন বুখারীর এক বর্ণনা, 1657 নম্বর হাদিস। এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ জানলেন, জানার সাথে যে এই ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু মিনাতে 4 রাকাত পড়তে আছে, যোহর আসর এশা। প্রতিক্রিয়া কি করলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারীর হাদিস যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়া হয়? ওয়াল্লাযিনা ইযা আসাবাতহুম ক্বালু। এই এলেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল, তাহলে এটাকে মুসিবা হিসেবে তিনি নিয়েছে। যে রাসূল বললেন 2 রাকাত, আবু বকর 2 রাকাত, তারপর ওমর 2 রাকাত, ওসমান নিজেও 2 রাকাত, হঠাৎ করে 4 রাকাত, মহাবিপদের কথা। ইন্না লিল্লাহি, তার কথা এটা। এবং শুধু তাই না, তিনি বলছেন আরো ফায়া লাইতা হাজ্জি মিন আরবাইন রাকাতান মুতাকাব্বালাতান। তো এই 4 রাকাত না পেয়ে আমি ওই যে আমার কবুল হওয়া 2 রাকাত, দেখেন কবুল রাকাতান মুতাকাব্বালাতান, ওইটাই আমার কাছে উত্তম। এই 4 রাকাতের থেকে ওই 2 রাকাতেই কি এখন কি হক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে 4 রাকাত, নাকি আব্দুল্লাহ বিন মাসউদ, আবু বকর, ওমর? রাসূল তো আপাতত বাদ দিয়ে, কারণ সাহাবীদের কথা আসতেছে, কোনটা গ্রহণ করবে? প্রশ্ন। একদিকে ওসমান, আরেকদিকে আব্দুল্লাহ বিন মাসউদ, আবু বকর আর আব্দুল্লাহ বিন মাসউদ এটাকে একটা বিপদ মনে করছেন। বললেন যে, শুনেই বললেন, আমি যখন হাদিস পড়ে আমার হাসি আসছে যে উনি সোজা বলে দিলেন, বুখারী 1657 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বিপদের কথা শুনলে এই কথাই বলি, ঠিক না? আমাদের কোনো ভাই যদি একটু ত্রুটি বিচ্যুতি করে, আমরা তখন একদম ভিতর থেকে চলে আসি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এটা কি শুনলাম, কি জানলাম, এটা তো হওয়ার কথা না। এই তো 3 নম্বর, গোসল ফরজ হলে পানি নেই, কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এবার আসেন, আমার পরে নবী হলে কি হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা স্বীকার করেন না। এক ব্যক্তি এসে, বুখারীর হাদিস 346 347, কি বললেন? এক লোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আমি আসাবতু জুনুবান ওয়ালা মাজিদ মা, তখন বলছে সালাত আদায় করবে না। আম্মার বিন ইয়াসির বলছেন, আমির আপনার কি মনে নাই এই ঘটনা ঘটছিল? তা আমি মাটিতে গড়াগড়ি করছি, আপনি নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর রাসূল বললেন, না, তোমার এই গড়াগড়ি দরকার ছিল না, ইয়াকফিকা হাযা, মাটিতে এইভাবে করে একদম প্র্যাকটিক্যাল এটা করলে চলতো। ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, দিলে একটা ধমক লাগে, আল্লাহর ভয় কর আম্মার। ঘটনা ঘটছে, তখন আম্মার ভয় পেয়ে গেছে, আপনি এটা অপছন্দ করেন, আমি আর বলবো না। আপনি যদি এই কথাটা অপছন্দ করেন, এটা আমি বলবো। বুখারীর হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা,
যে এটা আবু দাউদে আছে, তিনি ওই মাসলাক যে গোসল ফরজ হইলে পানি না পাওয়া গেলে তায়াম্মুম না, যতক্ষণ পর্যন্ত পানি পাবে না সালাত আদায় করবে না। কোনটা হক? সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন মাসউদ এই মত তাদের ছিল যে না, যদি গোসল ফরজ হয় পানি না পেলে তায়াম্মুম করা যাবে না। কোনটা হক? এখন যদি এই দুইজন সাহাবী, এই দুইজনের যে হক হয় তাদেরকে মানতে হয়, তাহলে অন্য সাহাবীদেরকে বাদ দিলাম না, ঠিক আছে আমি এটি গ্রহণ করলাম। কিন্তু উলামায়ে উম্মত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসলাককে গ্রহণ করেছেন? করেন না। বর্তমান সময়ের আলেমরা কেউ গ্রহণ করেছে? করেন। ফতোয়া এটাই দেওয়া হচ্ছে, গোসল ফরজ, পানি নাই, পানি ব্যবহার করার সক্ষমতা নাই, তেমন এটাই প্রতিষ্ঠিত। 4 নম্বর, আমি বিনয়ের সাথে বলছি যে সাহাবায়ে কেরাম কে আমরা সম্মান করি, সাহাবায়ে কেরামকে আমরা মর্যাদা দিই, তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে উত্তীর্ণ, সফল, হকের অনুসারী, হকের অনুসরণের ক্ষেত্রে তারা আমাদের মডেল। কারণ তারা যখনই হক তাদের কাছে পৌঁছেছে তারা মানতে একটু দ্বিধা করে। রফুল ইয়াদাইন, হাত তোলা, তাকবীরে তাহরিম, তারপরে রুকুতে যাওয়া ইত্যাদি, এটা ইখতিলাফি মাসালা। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী সহ সকল